Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I am okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর শেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, we have been practicing the rules of simple complex compound. In order to in transformation, in changing simple complex compound is a very important topic for transformation, and there are a large number of rules, there are a great number of rules in simple complex compound, and just we have been learning the techniques in different ways by using a chart. আমরা chart ব্যবহার করে আমরা simple complex compound নিয়মগুলো আমরা শিখছিলাম ইনশাআল্লাহ. And when we will practice from model questions, when we will practice from test papers, inshallah, I think that it will be very easy for you to understand simple complex compound. আজকে আমরা নিয়ম আলোচনা করব, বাকি নিয়মগুলো আলোচনা করব। আমরা এরপরে আমরা ব্যতিক্রম নিয়মগুলো আলোচনা করব। আমরা চার্টের মাধ্যমে আজকে এটা লাস্ট নিয়ম আলোচনা করছি, simple complex compound. Okay. আজকে আমরা শিখব just after. I think that we have discussed 12 rules. আমরা মনে হয় 12টা রুল আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব just after অথবা immediately after. Immediately after সিম্পল এর অংশে যদি জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার থাকে, অথবা অন থাকে প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ফ্রেজাল ওয়ার্ডস থাকে, ফ্রেজ থাকলে আমরা ইন কমপ্লেক্স সেন্টেন্স, ইন কমপ্লেক্স আমরা এটাকে অ্যাজ সুন অ্যাজ, অথবা নাও সুনার দ্যান, অথবা স্কেয়ারসলি ওয়েন, অথবা হার্ডলি when অথবা বিফোর ইউজ করতে পারি, করে আমরা কমপ্লেক্স করব। অ্যান্ড ইন কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি যে অ্যান্ড বসবে অ্যাট ওয়ান্স, অ্যান্ডের পরে অ্যাট ওয়ান্স অথবা অ্যান্ড ইমিডিয়েটলি যুক্ত হবে, অ্যান্ড ইট উইল বি এ কোঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা শুধু শিখেছিলাম যে শুধু আফটার বা বিফোর থাকলে কমপ্লেক্সেও বিফোর আফটার বসে, কিন্তু সেটা কনজাংশন হিসেবে বসে। কিন্তু এখানে জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার অথবা অন প্লাস ভার্ব প্লাস সাথে আইএনজি, তাহলে অনের পরে অন প্রিপোজিশনের পরে যদি ভার্বের সাথে আইনযুক্ত হয় বোঝায় সাথে সাথে করা বোঝায়। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি লিখি যে জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার হিয়ারিং দ্য নিউজ, অর্থ কি দাঁড়ালো? খবরটা শোনার সাথে সাথে আমরা কি লিখবো? লিখলাম যে হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ত্যাগ করলো। তাহলে খবরটা শোনার সাথে সাথে সে জায়গাটা, যদি থাকতো ইমিডিয়েটলি আফটার হিয়ারিং দ্য নিউজ অথবা অন হিয়ারিং দ্য নিউজ হি লেফট দ্য প্লেস, সেম বোঝাতো, একই অর্থ বোঝাতো। আমাদের যদি শুধু আফটার থাকতো আমরা এটাকে কমপ্লেক্সে হোয়েন দ্বারা যুক্ত করতে পারতাম, কিন্তু এখানে জাস্ট আফটার আছে মানে খবরটা শোনার সাথে সাথে সে জায়গাটা ত্যাগ করেছিল। আর আমরা আরও শিখেছি যে ইফ দ্য প্রিন্সিপাল ক্লাউজ ইজ ইন প্রেজেন্ট দ্য সাবঅর্ডিনেট ক্লাউজ উইল বি ইন প্রেজেন্ট, ইফ দ্য প্রিন্সিপাল ক্লাউজ ইজ ইন পাস্ট দ্য সাবঅর্ডিনেট ক্লাউজ উইল বি ইন পাস্ট। আচ্ছা, যেহেতু আমরা জাস্ট আফটারের পরিবর্তে আমরা কি ইউজ করবো? অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ। তাহলে শুধু আমরা অ্যাজ সুন অ্যাজ বসলে কমপ্লেক্স হবে না। আমরা প্রিন্সিপাল ক্লোজটা যেহেতু ফার্স্টে আছে, এই ফ্রেজটাকে ক্লোজ বানাইতে হবে, কর্তাকে হি, অ্যাজ সুন অ্যাজ হি, এটাকে হার্ড দ্য নিউজ, যেহেতু এটা পাস্টে আছে, হি লেফট দ্য প্লেস, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটাও কি হয়ে গেল? পাস্ট হয়ে, অ্যাজ সুন অ্যাজ হি হার্ড দ্য নিউজ হি লেফট দ্য প্লেস। আমরা যদি এই সেন্টেন্সটাকে ইফ ইউড লাইক টু মেক দিস সেন্টেন্স বাই ইউজিং নাও সুনার দ্যান, স্কেয়ারসলি হোয়েন, হার্ডলি হোয়েন ব্যবহার করতে চাই, তখন হবে নাও সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ, এই কামার জায়গায় বসবে দ্যান হি লেফট দ্য প্লেস। স্কেয়ারসলি ইউজ করলে সেম হবে, কামার জায়গায় হোয়েন বসবে, হার্ডলি থাকলে হোয়েন বা বিফোর বসবে। আমরা কম্পাউন্ডে আমরা জানি, শিখেছি যে উই হ্যাভ লার্ন দ্যাট দ্য কনজাংশন অফ সাবঅর্ডিনেট ক্লোজ উইল বি অমিটেড। আমরা এটাকে উঠাই দিব, এখন আমরা লিখবো হি হার্ড দ্য নিউজ, হি হার্ড দ্য নিউজ অ্যান্ড অ্যাট ওয়ান্স অথবা and immediately he left the place, he left the place. Okay,
তাহলে আমরা কি শিখলাম, যদি জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার অথবা অনের পরে ভার্ব সাথে যুক্ত হয়, কমপ্লেক্সে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত হয় বা নো সুনার দ্যান দ্বারা যুক্ত হয়, এবং কম্পাউন্ডে অ্যান্ড এট ওয়ান্স অথবা অ্যান্ড ইমিডিয়েটলি দ্বারা যুক্ত হয়। আমরা লিখলাম অন দ্য অ্যারাইভাল অফ দ্য মাটন চপ। এটাকে আমরা জানি লাঞ্ছন গল্পের অংশ। রাইটার বলেছিল অন দ্য অ্যারাইভাল অফ দ্য মাটন চপ শি টুক মি টু টাস্ক, শি টুক মি টু টাস্ক। এই যে অনের পরে আমাদের এখানে আইনযুক্ত নাই, এখানে নাউন হিসেবে আছে, ফ্রেজ হিসেবে আছে অন দ্য অ্যারাইভাল অফ দ্য মাটন চপ। যেহেতু আমরা অনের পরে নাউন পেয়েছি, ফ্রেজ পেয়েছি, অথবা অনের পরে আইনযুক্ত হলে কমপ্লেক্স আমরা কি করবো, এটা অ্যাজ সুন অ্যাজ দ্য সাবজেক্ট কি দ্য মাটন চপ, দ্য মাটন চপ। এখানে যেহেতু অ্যারাইভেল হচ্ছে নাউন হিসেবে আছে, যেহেতু পরে একটা পাস্ট টেন্সে আছে, অ্যারাইভেল হয়ে যাবে অ্যারাইভড। শি টুক মি টু টাস্ক। আচ্ছা, কম্পাউন্ড কি হবে, দ্য মাটন চপ অ্যারাইভড, দ্য মাটন চপ অ্যারাইভড and at once she took me to task. আমরা জানি টেক টু টাস্ক হচ্ছে একটা ফ্রেজাল ওয়ার্ডস। টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা, টেক টু টাস্ক। তাহলে আমরা অনের পরে ফ্রেজাল ওয়ার্ডস অথবা অনের পরে ভার্বের সাথে আইনযুক্ত অথবা জাস্ট আফটার ইমিডিয়েটলি আফটার এর পরে আইনযুক্ত বা ফ্রেজ থাকলে অ্যাজ সুন অ্যাজ দ্বারা করবো, বা নো সুনার দ্যান স্কেস দ্বারা হাঁটলে ওয়েট এটা করবো, আর কম্পাউন্ডে অ্যান্ড অ্যাট ওয়ান্স অথবা অ্যান্ড ইমিডিয়েটলি দ্বারা যুক্ত করব। একইভাবে যখন আমাদের অ্যাজ সুন অ্যাজ দিয়ে কমপ্লেক্স থাকবে, যদি থাকে অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে, হি র্যান অ্যাওয়ে। আমরা যেহেতু এখানে অ্যাজ সুন অ্যাজ পেয়েছি, অবশ্যই ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা যখন সিম্পল করবো, আমরা জানি অ্যাজ সুন অ্যাজ যদি কমপ্লেক্সে থাকে সিম্পলে বসে জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার। আমরা এখানে জাস্ট আফটার ইউজ করতে পারি, অথবা ইমিডিয়েটলি আফটার, অথবা অন ইউজ করতে পারি। যেহেতু সি আছে, আমরা ভার্বটার সাথে কী করি আমরা জানি, মেইন ভার্ব থাকলে আইনযুক্ত হয়, বি ভার্ব থাকলে বিং হয়, হ্যাভ থাকলে হ্যাভিং হয়। তাহলে সি এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইনযুক্ত হবে, সিং মি হি র্যান অ্যাওয়ে। কম্পাউন্ডে কি হবে, হি স মি, he saw me and at once he ran away. So this is a very important topic. আমরা শুধু আফটার বিফোর থাকলে বিফোর আফটার দিয়ে কমপ্লেক্স করব, অথবা আফটার থাকলে আমরা হোয়েন দিয়েও কমপ্লেক্স। যেমন আফটার হিয়ারিং দ্য নিউজ হি লেফট দ্য প্লেস, আমরা লিখতাম হোয়েন হি হার্ড দ্য নিউজ হি লেফট দ্য প্লেস। আমরা এইভাবে লিখতে পারি হি লেফট দ্য প্লেস আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ, আমরা এইভাবেও করতে পারি। আর যদি জাস্ট আফটার ইমিডিয়েটলি আফটার থাকে, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো, অথবা নো সুনার দেন দিয়ে করবো, অথবা স্কেয়ার্স দিয়ে হোয়েন দিয়ে করবো। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এখন ফ্রেজ আলোচনা করব, ফ্রেজেস। আমরা আজকে বাহাইন্ড দিয়ে কিছু ফ্রেজ লিখবো। বাহাইন্ড দ্য সিন মানে হচ্ছে গোপনে, বাহাইন্ড দ্য সিন মানে গোপনে। আমরা লিখলাম যে বাহাইন্ড টাইম মানে হচ্ছে দেরিতে, দেরিতে। আমরা লিখলাম বাহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে, মানে পর্দার আড়ালে। আর যদি লিখি বাহাইন্ড ওয়ান্স ব্যাক, বাহাইন্ড ওয়ান্স ব্যাক, এটা হচ্ছে কারো অনুপস্থিতিতে, কারো অনুপস্থিতিতে। তাহলে আমরা কি শিখলাম, ফ্রেজাল ওয়ার্ডস এখানে কি কি আছে, বাহাইন্ড, বাহাইন্ড হচ্ছে একটা কম্পাউন্ড প্রেপোজিশন। আমরা জানি বাহাইন্ডের মধ্যে কি কি থাকে, বাই প্লাস হাইন্ড, বাহাইন্ড। তাহলে বাহাইন্ড দ্য সিন হচ্ছে গোপনে, বাহাইন্ড টাইম হচ্ছে দেরিতে, বাহাইন্ড দ্য স্ক্রিন পর্দার আড়ালে, অ্যান্ড বাহাইন্ড ওয়ান্স ব্যাক হচ্ছে কারো অনুপস্থিতিতে। উই শুডন্ট ক্রিটিসাইজ আদার্স অর উই শুডন্ট স্পিক ইল অফ আদার্স বাহাইন্ড দেয়ার ব্যাক, কারো অনুপস্থিতি। ওয়ান্সটা এখানে পজিটিভ কেস ইউজ করতে হবে। ওকে, ইউ শুড নট ইনসাল্ট ইউর ফ্রেন্ড বাহাইন্ড হিজ ব্যাক। ওকে, তাহলে বাহাইন্ড ওয়ান্স হচ্ছে পজিটিভ কেস, আই থাকলে মাই হবে, সি থাকলে হার হবে, হি থাকলে হিজ হবে, দে থাকলে দেয়ার হবে, কারো অনুপস্থিতিতে। আর বাহাইন্ড দ্য স্ক্রিন হচ্ছে পর্দার আড়ালে, বাহাইন্ড টাইম হচ্ছে দেরিতে, বাহাইন্ড দ্য সিন হচ্ছে গোপনে।
Okay, dear learners, so we have written just 4 phrases today, and we have discussed one rule of simple complex compound, and in box these are the rules. আমরা বক্সের মাধ্যমে চার্টের মাধ্যমে এই নিয়মগুলো শিখলাম, and in our next classes we will learn the exceptional rules of simple complex compound. There are a lot of rules there are a large number of exceptional rules in simple complex compound. আমরা এগুলো ব্যতিক্রম নিয়মগুলো আলোচনা করব ইনশাআল্লাহ, and we have discussed 4 phrases today. এখন আমরা একটা ধর্মীয় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে আরবি মাসগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে যায়। আমরা জানি যে চাঁদ দেখা গেলেই আমরা ঈদ পালন করি বা রোজা পালন করি। তো নতুন চাঁদ দেখাটা অবশ্যই আমাদের জন্য দরকার। আমরা অবশ্যই নতুন চাঁদ দেখব, এবং নতুন চাঁদ দেখার একটা দোয়া আছে। আমরা অবশ্যই চাঁদ দেখে সালাম দিব। প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা হচ্ছে নতুন চাঁদ দেখার দোয়া। আমরা প্রথমে সালাম দেব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গিভ সালাম, দেন আমাদের এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা একটা আমল। আমরা অবশ্যই এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা চাঁদ দেখতে চায় না। আমাদের অবশ্যই এই চাঁদ আগে আমরা ঈদের আগে অবশ্যই চাঁদ দেখতাম। এটা একটা অবশ্যই একটা আমল, ফজিলত। মানে আমরা চেষ্টা করব অবশ্যই চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে নামাজ পড়া, চাঁদ দেখে ঈদের নামাজ পড়া, ঈদ পালন করা। আমরা অবশ্যই চাঁদ দেখবো ইনশাল্লাহ। সালাম দিব, চাঁদ দেখে প্রথমে সালাম দিব এবং এই দোয়া করবো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। Dear learners, we are learning English, we are learning phrases, and we are discussing religious activities. We are discussing important amals of Quran and Hadith. আমরা আলোচনা করছি, আপনারা অবশ্যই এগুলো মানার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ we will learn everything tactfully or carefully or attentively. আমরা সুন্দরভাবে, properly আমরা সঠিকভাবে এগুলো শিখবো ইনশাআল্লাহ। May Allah help us to learn this properly. Dear learners, I request you to watch my full videos of my classes, to subscribe my YouTube channel, and to follow my Facebook page, and you will request others to do this. আপনারা অবশ্যই you will keep me in your prayer. আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে may Allah help us to maintain the religious activities properly. আমরা যেন দৈনন্দিন আমলগুলো ভালো মতো করতে পারি, আমরা যেন ভালো মতো ইংরেজি শিখতে পারি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন এই শিক্ষাগুলো দিতে পারি। They can take a lesson from here. আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.